ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন এই যে চ্যানেলটা, এটা হচ্ছে লার্নিং পারপাস হচ্ছে আমি খুলেছি। তো আমরা শেয়ার মার্কেট শেখার চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে। তার সাথে কিছু ব্রেকিং নিউজ। তো যারা আমার সাথে চলতে চান তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। তাহলে এগুলো করলে কি আমি মোটিভেশন পাই। এখন কিন্তু আমরা একটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা আমি মার্কেট রিলেটেড নিউজে দেখিয়েছিলাম যে কোম্পানিটা আগামীকালই মতিলাল ওসওয়াল কি ডাউনগ্রেড করেছিল, নিউট্রাল রেখেছিল সরি, এবং তার যে টার্গেট সেই টার্গেটটাকে তারা কমিয়ে দিয়েছিল। তো সেই কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ট্রেডিং করতে পারবেন। আমি রেকমেন্ডেশন করছি না, আমি জাস্ট বলছি আপনাদেরকে। চলুন নিউজটা দেখি এবং তার পাশাপাশি কোম্পানিটা নিয়ে অ্যানালাইসিস করব লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। হয়তো আপনারা গেস করতে পেরেছেন আমি কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি। দেখুন আমি কিন্তু দীপক নাইট্রেট এই কোম্পানি নিয়ে আলোচনা করছি, যার জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে 3%-এর ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু কোথা থেকে আসছে, চায়না থেকে আসছে। চায়না হচ্ছে কেমিক্যাল সেক্টরের বা কেমিক্যাল কোম্পানিগুলোর ভালো একটা হাব বলতে পারেন। তো চায়না থেকে কী নিউজ পাওয়া যাচ্ছে দেখুন, চায়না থেকে নিউজটা পাওয়া যাচ্ছে কাকে নিয়ে, ফেনলকে নিয়ে। ফেনলের প্রাইস কিন্তু চায়নায় বেড়ে গেছে। দেখুন গ্রাফটা দেখলেও বুঝতে পারবেন যে গ্রাফটা কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কত পয়েন্ট বেড়েছে, তো আজকে 19 তারিখের ডেটা অনুযায়ী যদি দেখা যায় তাহলে দেখা যাবে কিন্তু কত 430 পয়েন্ট কিন্তু বেড়েছে। তাহলে মোটামুটি বলা যেতে পারে যে ফেনলের যে প্রাইস, কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম উপকরণ, সেই প্রাইসটা কিন্তু বাড়ছে। তো এর সাথে দীপক নাইট্রেটের কী রিলেশন রয়েছে চলুন সেটা একটু দেখি। দেখুন দীপক নাইট্রেটের যদি বিজনেস দেখি তাহলে ওর কিন্তু 66% এর ওপরে কিন্তু বিজনেস হচ্ছে এই ফেনলকে নিয়ে। তারপরে কি আছে, তারপরে কিছু আছে বেসিক কেমিক্যাল, ফাইন অ্যান্ড স্পেশালিটি কেমিক্যাল রয়েছে 11%। এবং তো আমরা দেখতে পারলাম কোম্পানির মেন বিজনেস কিন্তু ফেনলকে নিয়ে, ঠিক আছে। তো এই যে কোম্পানিটা দীপক নাইট্রেট আজকে বাড়ার পিছনে কিন্তু এটাই হচ্ছে মেন কারণ, ঠিক আছে। তো ফেনল বাড়ছে মানে এই কোম্পানিরও কিন্তু মানে যেহেতু ফেনলের ব্যবসা করছে কোম্পানিটা মেন 66%, তো এই কোম্পানিটারও কিন্তু লাভ হবে। দেখুন এই কোম্পানিটা এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে, এক বছরে 30% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি দেখুন 987% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 56,840% রিটার্ন দিয়েছে। তো কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, ডিমান্ড কিন্তু বাড়ছে। লাস্ট 5 বছরে যদি দেখেন তাহলে লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু নিচে এসছে। 3000 হাই মেরেছিল, সেখান থেকে কিন্তু নিচে এখনও চলছে। তো কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কিন্তু কোম্পানিটার যে অর্ডার, সেই অর্ডার বুকটা কিন্তু কমে গিয়েছিল। কিসের জন্য? কারণ এই কোম্পানিগুলো মেন বিজনেস হচ্ছে ইউরোপ কান্ট্রি এবং নর্থ আমেরিকার কান্ট্রিগুলো। সেখানে ইনফ্লেশন যখন মাথা চাড়া দিয়েছিল, তো সেই সময় থেকে কিন্তু কোম্পানিগুলোর যে অর্ডার, সেই অর্ডার বুক কিন্তু কমে গেছে। স্বাভাবিকভাবে অর্ডার বুক কমলে পরে কোম্পানির প্রফিটেবিলিটি বলুন, রেভিনিউ বলুন, এফেক্ট পড়বে। তো এটাই হচ্ছে কারণ লাস্ট 2021 ডিসেম্বরের পর থেকে কিন্তু কোম্পানিগুলো নিচে এসছে। দেখুন আমরা যদি কোম্পানিটার ক্লায়েন্ট দেখি না, তাই ক্লায়েন্ট দেখলে দেখা যাবে কে নেই। রিলায়েন্স দেখুন, হিন্দুস্তান ইউনিলিভার দেখুন, ইউপিএল বলুন, লুপিন বলুন, হ্যান্ডকেল বলুন, ডক্টর রেড্ডি আছে, অরবিন্দু ফার্মা রয়েছে, জাইডুস ক্যাডলা রয়েছে, বায়োকন রয়েছে, সান ফার্মা রয়েছে, ইপকা রয়েছে, জুবিলিয়ান রয়েছে, ক্যাডিলা রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির ক্লায়েন্টের কিন্তু অভাব নেই, অর্থাৎ কোম্পানি বিজনেস কিন্তু ভালো করছে। দেখুন পিআই ইন্ডাস্ট্রি রয়েছে, তার পাশাপাশি দেখলে দেখা যাবে আর্থ ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডিয়ান অয়েল রয়েছে। তো সব সেগমেন্ট থেকে কিন্তু কোম্পানিটার ক্লায়েন্ট রয়েছে, রেন রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির যে বিজনেস, সেই বিজনেস কিন্তু চলবে। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি, রিজার্ভ দেখলে দেখা যাবে 2597। কোম্পানির লং টার্ম বোরিং কিচ্ছু নেই, অর্থাৎ কোম্পানি কিন্তু ডেট ফ্রি কোম্পানি। দেখুন শর্ট টার্ম বোরিংও কিচ্ছু নেই, এই জন্যই কিন্তু আমি বলেছি ডেট ফ্রি কোম্পানি। সে কোম্পানির কিন্তু কোনো বোরো নেই।
কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ আছে কত, কোম্পানির কাছে 17 করোড় মতন কিন্তু ক্যাশও রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির যদি ব্যালেন্স শিট বলেন তাহলে কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, রেভিনিউ দেখলেও দেখা যাবে কোম্পানি কিন্তু কত 5 বছর আগে 1700, 2200, 2021 কিছুটা কমে গেছে। কমে যাওয়ার পরে তারপরে যদি দেখি তাহলে দেখা যাবে কিন্তু 2500, 2500টা 3100। তাহলে রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানির বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে 138, 544, 354 কমে গিয়েছিল 2021-এ। তারপরে দেখুন কোম্পানির 486, 486টা 469। তো কোম্পানির এই টাইম পিরিয়ডটা অর্থাৎ 2021-এর পর থেকে নিচে আসার পিছনে আরেকটা যদি কারণ বলেন তাহলে কিন্তু ক্রুড অয়েলের দাম বাড়া। তো ক্রুড অয়েলের দাম কিন্তু সেই সময় চড়চড় করে বাড়ছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগার পরে। তো এটাও কিন্তু একটা কারণ কোম্পানিগুলো নিচে আসার পেছনে, কোম্পানিগুলোর প্রফিটেবিলিটি নিচে আসার পেছনে। ঠিক আছে, কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে মার্কেট ক্যাপ কত 32,000 করোড়। কোম্পানিটার পি রেশিও কী আছে, পি রেশিও দেখলে দেখা যাবে কিন্তু 40 রয়েছে, পি রেশিও একদম ঠিকঠাক রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 29.7 রয়েছে, রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 22.7 রয়েছে। ফেস ভ্যালু কোম্পানি 2 আছে, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আর রিটার্ন অন ইকুইটি আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দুটোই কিন্তু একদম পারফেক্ট রয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত 49.1% স্টেক হোল্ড করছে। আমরা যদি প্রিভিয়াস ডেটা দেখি, দেখুন প্রিভিয়াস ডেটা বলতে বেশি দূর যেতে হবে না, ডিসেম্বর 2022 প্রোমোটার কত 45.7% স্টেক হোল্ড করছে। প্রোমোটার কিন্তু তার স্টেক বাড়িয়েছে 45 থেকে 49, অ্যাপ্রক্সিমেট কিন্তু 4%-এর কাছাকাছি স্টেক বাড়িয়েছে। এবং এফআইএস কতটা স্টেক হোল্ড করছে 6.5%। ওকে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখুন 18.9% স্টেক হোল্ড করছে। আমরা যদি প্রিভিয়াস দেখি তাহলে দেখলে দেখা যাবে যে ডোমেস্টিক ইনস্টিটিউশনরা কত 10%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। তো 10%-এর কাছাকাছি যে স্টেক হোল্ড করছে সেটা জুন 2021-এ আমরা দেখছি। তো ডোমেস্টিক ইনস্টিটিউশনরা কিন্তু সেই স্টেক বাড়িয়েছে কত 18.9 করেছে। কেন বাড়িয়েছে? এবং তার পাশাপাশি যদি দেখেন তাহলে পাবলিক আগে কত 30%, 32%, 32.8, 34% এতটা স্টেক হোল্ড করছিল। পাবলিক 35 চলে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে পাবলিক এখন কত 25% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? দেখুন আমি সবসময় বলি যে এফআইএস বলুন, ডিআইএস বলুন এবং প্রোমোটার যদি তার স্টেক বাড়ায় তাহলে কিন্তু এই তিনটে ইনভেস্টরের কাছে কিন্তু কোম্পানির ভেতরগত সবচেয়ে বেশি খবর থাকে। তাহলে এটাকে পজিটিভলি ধরে নিতে হবে। আর যেই কোম্পানিগুলো একদমই শেষ সেই কোম্পানি কিন্তু পাবলিক বেশি পরিমাণে থাকে। তো পাবলিকের স্টেক কমছে মানে এটা কিন্তু একটা পজিটিভ নিউজ বলা যেতে পারে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম পারফেক্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে, যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশনরা তার স্টেক বাড়িয়েছে এবং প্রোমোটারও কিন্তু তার স্টেক বাড়িয়েছে। তো স্যার আপনি কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। লং টার্মের জন্য কিন্তু একটা বেস্ট কোম্পানি এই কোম্পানি, কেমিক্যাল সেক্টরের কোম্পানি, ক্লায়েন্ট প্রচুর রয়েছে, কোম্পানি বিজনেস ভালো করছে। লাস্ট 2-3 বছর কোম্পানির বিজনেস কিছুটা এফেক্ট পড়েছে, যার জন্য কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। কেন এফেক্ট পড়েছে? কারণ কোম্পানিগুলোর অর্ডার কমে গেছে ইনফ্লেশনের জন্য, এবং তার পাশাপাশি 21 থেকে 22 ক্রুড অয়েলের দাম বাড়ার জন্য কিন্তু কোম্পানির রেভিনিউ এবং কোম্পানির প্রফিটও কিছুটা পড়েছিল। তো স্যার এখন হচ্ছে বেস্ট সময় কোম্পানিটা বাই করার, কারণ কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে, তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। কোম্পানিটার যদি ইন্টারনালি কোনো প্রবলেম নেই, যা প্রবলেম সব এক্সটার্নালি প্রবলেম। প্রতি কটা কেমিক্যাল সেক্টরের কোম্পানির কিন্তু একই রকম প্রবলেম। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।